জানো তো, এর আগে যতবার আমি মসুর ডালের বড়া করেছি ততবারই আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে বড়াটা করেছিলাম। সেদিনে আমার কি মনে হলো যে আজকের আমি শিলপাটাতে বেটেই মুসুর ডালের বড়াটা করব। সত্যি বলছি, দুটোর টেস্ট সম্পূর্ণ আলাদা ছিল। শিলপাটাতে বেটে মুসুর ডালের বড়া করলে টেস্ট আমার মনে হয় দুগুণ বেড়ে যায়। আর আমি ওই মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঘন্টা তিনেক মতো ভিজিয়ে দিয়েছিলাম। আর তার মাঝে আমি সমস্ত যা যা দেবো সমস্ত কিছু কেটে নিয়েছিলাম। প্রথমে পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, তারপরে ধনেপাতা কেটে নিয়েছিলাম, আর ছোটো ছোটো করে লঙ্কাও কেটে নিয়েছিলাম। আর লঙ্কাগুলো না ঝালও খুব ছিল। তারপরে মুসুর ডাকে না আমি খুব একদম পুরো মিহি পেস্ট করিনি, অল্প একটু একটু গোটা গোটা রেখেছিলাম। নিয়ে তারপরে আমি তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর ওই 3-4টে কোয়া রসুন দিয়ে সব কিছু ভালো করে বেটে নিয়েছি। নিয়ে একটা বোলের মধ্যে প্রথমে আমি ডালটাকে নিয়ে নিয়েছি, তারপরে একটু পেঁয়াজ কুচো, ধনেপাতা কুচো, লঙ্কা কুচি, তারপরে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। আর আমি অন্যবারে যখন আমি মুসুর ডালের বড়া করি অল্প একটু বেসন দিই, কিন্তু এবারে আমি একদমই কোনো বেসন টেসন কিচ্ছু মিক্সড করিনি, শুধু এই মুসুর ডাল দিয়েই বড়া করেছি। দিয়ে সব কিছু ভালো করে মিক্সড করে লাস্টে অল্প একটু গোটা জিরে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে ফ্রাইং প্যানে একটু আর আজকের না বড়াগুলো আমি সর্ষের তেলে ভেজেছিলাম, তো বেশ খানিকটা সর্ষের তেল গরম করে আমি চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে খুব একদম একদম কম আঁচ দিয়ে দিয়েছিলাম, দিয়ে একদম এপিটোপিট করে সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি, নিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর সত্যি বলছি, এটা তোমরা নর্মাল সস দিয়েও খেতে পারো বা ডালের সঙ্গেও খেতে পারো। টেস্টটা না অসম্ভব সুন্দর হয়েছিল। একটু লঙ্কা বেশি হয়েছিল, কারণ লঙ্কাটাতে প্রচণ্ড ঝাল ছিল, আর আমি দুটো লঙ্কা আবার বেটেও দিয়েছিলাম। তো একবার অন্তত শিলপাটাতে বেটে খেয়ে দেখো।